হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর চতুর্থ পর্ব বা 4 নাম্বার পর্ব। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার লাস্ট যে 3টি পর্ব রয়েছে সেই 3টি পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে বেসিক লেভেলে এবং মোটামুটি অ্যাডভান্স লেভেলে কিভাবে ভিডিও এডিটিং করবেন। তো আজকে আপনাদেরকে কিছু অ্যাডভান্স লেভেলের হাই অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো মোবাইল দিয়ে আপনি করবেন, যে কিভাবে বিভিন্ন ট্রানজ্যাকশন অ্যাড করবেন, বিভিন্ন অ্যাডভান্স লেভেলে যারা এডিটিং শিখতে চান তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। আর যদি আমার আগের ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমি সেই ভিডিওগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং পর্বের আমার যে প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টটি দেখলে আপনারা এডিটিং সম্পর্কে A to Z বিস্তারিত ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করবেন বা প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন। তো আপনারা যে বেসিক লেভেলগুলো রয়েছে বেসিক লেভেলগুলো যদি আপনারা শিখে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখেন। আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। তো আমার ভিডিওটি 3-4টি পর্বে বিভক্ত করেছি, কারণ একটি ভিডিও যদি আমি সব কিছু বোঝাতে যাই তাহলে আমার এই ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং লং ভিডিওগুলো কিন্তু নর্মালি সকল দর্শকরা কিন্তু দেখতে পছন্দ করেন না। তাই আমি আমার ভিডিওগুলোকে পার্টে পার্টে বিভক্ত করে দেখাচ্ছি। তো আমার ভিডিওগুলো আরো পার্ট হতে পারে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি ছোট ছোট পার্টে বিভক্ত করে দিচ্ছি। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কি কি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং আজকে দেখাবো সেটাই দেখে নিই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং সাথে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও এডিটিং এর চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো যারা 3টি পর্ব দেখেছেন আমার, তো আজকে তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইজি হবে। আর যারা যদি দেখে না থাকেন তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। বা আমার চ্যানেলে আমার যেই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর যেই প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টটি দেখে আসতে পারেন। তো আমরা ভিডিও এডিটিং এর জন্য আমরা সরাসরি আমাদের KineMaster অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসলাম। KineMaster অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার লেয়ারগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। তো আলাদা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এটা ছোট ছোট লেয়ারে দেখালে আপনাদেরকে সুবিধা হবে। তো আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের যেই ফুটেজগুলো রয়েছে সেই ফুটেজগুলো যদি কোনোটা যদি উল্টো থাকে বা আমাদের রুট করার প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে KineMaster অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে কিভাবে আমরা সেই ভিডিওগুলোকে আমরা রোটেট করতে পারি। তো রুট করার জন্য আমরা সরাসরি সেই লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রুট অ্যান্ড মিররিং। রুট অ্যান্ড মিররিং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি উপরে 2টি অপশন দেখতে পাচ্ছেন এবং নিচে 2টি অপশন দেখতে পাচ্ছেন, মিররিং এ যদি দেন তাহলে আপনার এই পাশের ফুটেজটি ওই পাশে চলে যাবে, ওই পাশের ফুটেজটি বা আপনার এই ফুটেজটি যেমন আমরা সেলফি তুললে যেরকম হয় এবং পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুললে যেরকম হয় এরকম চেঞ্জ কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এটা ক্লিক করে দেই তো এটা দেখতে পাচ্ছেন আমার পিসিটা কিন্তু এই পাশে চলে আসে, বলতে আমার ফুললি ফুটেজটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আবার যদি আমি এটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু উপরের দিকে চলে আসবে। তো এটাতে ক্লিক করে দিলে আবার নিচের দিকে চলে আসবে, এটাতে ক্লিক করে দিলে আবার আগের মতো হয়ে যাবে। তো এভাবে আপনারা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তো চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে যদি আপনার ফুটেজটি যদি সাপোজ এভাবে থাকে তো আপনি কিন্তু এখান থেকে এভাবে এটাকে রোটেট করে নিতে পারবেন। রোটেট করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা রোটেট করে নিতে পারবেন KineMaster অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজে। তো এটা করে নেওয়ার পর তো এখন দেখাবো কিভাবে আপনি আপনার ফুটেজে যদি কোনো লাইটিং এর প্রবলেম থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আপনারা সেটা কিভাবে সেটআপ করবেন। তো সেটা সেটআপ করার জন্য আপনারা লেয়ারের উপরে ক্লিক করে দিবেন। লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস। তো এখান থেকে যদি আপনার ভিডিওতে ব্রাইটনেস কম থাকে মনে হয় তো এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো আপনার যেভাবে সুবিধা সেভাবে দিবেন। তো আমার ব্রাইটনেসটা ঠিক আছে, আমি এখান থেকে চেঞ্জ করলাম না। তো এখান থেকে আবার কন্ট্রাস্ট যদি চেঞ্জ করতে চান তাহলে কন্ট্রাস্ট চেঞ্জ বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার কন্ট্রাস্টটা ঠিক আছে কিনা। আবার এখান থেকে যদি স্যাচুরেশনটা যদি আপনার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। দেখবেন আপনার কোনটা দিলে ফুটেজটা ভালো দেখায়, কোনটা দিলে ফুটেজটা খারাপ দেখায়। তো এটা আপনার রুচি মতো দিয়ে দিবেন আপনি। তো এখান থেকে আমি এটাকে চেঞ্জ করবো না, এটাকে 0-0 রাখবো। আমার ফুটেজটা যেহেতু এডিট করার প্রয়োজন নেই তো আমার ফুটেজটা ঠিকই রয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টে যে অপশনটি রয়েছে এটা কিন্তু প্রিমিয়াম, এটা কিন্তু আপনি ফ্রি ইউজ করতে পারবেন না। তো এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন না। যেই অপশনগুলো ফ্রি ইউজ না করতে পারবেন সেগুলো কিন্তু প্রিমিয়ামের চিহ্ন দেওয়া থাকে, সেগুলো কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন না। তো এই কাজগুলো করে নেওয়ার পর যদি আপনার মনে হয় যে আপনার ফুটেজটির কাজ করা শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আমার ফুটেজটি অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন নেই, তাও আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা দেখানোর উদ্দেশ্যে বা বোঝানোর উদ্দেশ্যে আমি এটা দেখালাম। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এই কাজটি কমপ্লিট। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইকুয়ালাইজার ইফেক্ট বা ইকিউ অ্যাড করবেন।
তো এটা অ্যাড করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের যেই এই ভিডিও লেয়ারটা রয়েছে। তো আমরা সরাসরি আমাদের ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইকিউ মানে হচ্ছে ইকুয়ালাইজার ইফেক্ট। তো ইকিউ আমরা ক্লিক করে দেবো। ইকিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাব। তো আমাদের যেই ইফেক্টটি প্রয়োজন সেই ইফেক্টটি এখান থেকে কিন্তু দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন হিপহপ আছে, হিপহপ রয়েছে, ন্যাচারাল রয়েছে, পপ রয়েছে, রক রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনি যদি সাপোজ আমি এখান থেকে হিপহপ যদি বা রক যদি দিয়ে দিই, রক দিয়ে দেওয়ার পর এখান থেকে যদি আমি টিক মার্কে ক্লিক করে যাই তাহলে কিন্তু এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে প্লে করি তাহলে আপনারা কিন্তু দেখেছেন ইতিমধ্যে প্লে করেছিলাম আমি। তো প্লে করলে কিন্তু আমরা আমাদের যে ইফেক্টটি অ্যাড করেছি সেই ইফেক্টটি কিন্তু এটার মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা ইকিউ ইফেক্ট বা ইকুয়ালাইজার ইফেক্ট আপনাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। তো আমি পূর্বে কিন্তু বলেছি এটা যারা অ্যাডভান্স লেভেলে এডিটিং শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি। তো আপনারা যদি লাস্টের 3টি ভিডিও করে থাকেন তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভিডিওতে আপনি রিভার্ব অ্যাড করবেন বা রিভার্ব কিভাবে অ্যাড করতে হয় আপনার ভিডিওতে। তো আপনার রিভার্ব অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাদের লেয়ারের উপরে ক্লিক করতে হবে। লেয়ারের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। তারপর এখান থেকে দেখবেন রিভার্ব যে অপশনটি রয়েছে, রিভার্বে ক্লিক করে দিবেন। রিভার্বে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে। তো এটা এখন কিন্তু নরমালে রয়েছে। তো আপনারা যদি এখান থেকে রিভার্ব অ্যাড করতে চান আপনাদের ভিডিওতে বা সাউন্ড ইফেক্ট একটু চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। গুলো কিন্তু সেই লেভেলের প্রফেশনাল মনে হয় না, চেঞ্জ হচ্ছে কিন্তু এখান থেকে। গুলো কিন্তু সেই লেভেলের প্রফেশনাল মনে হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভয়েসের সাথে কিন্তু আরো অনেকটি ইফেক্ট অ্যাড হয়েছে যেটা আমার প্রফেশনাল ভিডিও এডিটিং মনে হবে। তো এখান থেকে কিন্তু অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো আপনাদের ভিডিওতে আপনারা রিভার্ব কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু দেখে নিলেন। তো এখন আপনাদেরকে দেখাবো তো আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ভিগনেট ইফেক্ট কিভাবে আপনারা অ্যাড করবেন। তো ভিগনেট ইফেক্ট অ্যাড করার জন্য আবার লেয়ারের উপরে চলে আসবেন। লেয়ারের উপরে চলে আসার পর একদম নিচে চলে আসবেন। একদম নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিগনেট ইফেক্ট। তো ভিগনেট ইফেক্ট এটা যদি আপনারা অন করে দেন, অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা ব্লুইশ বা ব্ল্যাক একটা সিস্টেম চলে আসলো আপনার সামনে। তো এখান থেকে যদি আপনি এটাকে রাখতে চান তাহলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এছাড়া যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি কিন্তু এটাকে অফ করে দিতে পারবেন বা এটা অন থাকলে এটাকে অফ করে দিতে পারবেন। তো আমি এটাকে আমার ভিডিওতে আমি অ্যাড করব না, তো এই জন্য আমি এটাকে অফ করে রেখেছি। তো আপনারা এখান থেকে কিন্তু ভিগনেট ইফেক্টটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো আপনার যদি সাইডে আলো বেশি মনে হয় তো এখান থেকে যদি আপনি এটাকে অন করে দেন তাহলে কিন্তু সাইডে আপনার আলোটা কমে যাবে, আপনার মুখের উপরে ফোকাসটা কিন্তু বেশি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ভিগনেট ইফেক্টটি আপনারা ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড করব না, তো এটাকে আমি অফ করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমি আরো নতুন কিছু দেখাবো। তো আপনারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে পারবেন আমার ভিডিওগুলো যদি দেখেন। আর আমার ভিডিওগুলো থেকে যদি আপনি শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিলেন এভাবে কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন এবং আমার ভিডিও এডিটিং এর সকল ভিডিওগুলো যদি আপনারা দেখেন বা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর পর্বটা দেখেন বা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর যে প্লেলিস্টটা রয়েছে আমার চ্যানেলে সেই প্লেলিস্টটা যদি আপনার A to Z সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত মোবাইল এডিটিং সম্পর্কে কিন্তু আপনি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার কিন্তু মোবাইল এডিটিং শেখার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আপনি যদি এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং A to Z কোনো প্রকার স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনি মোবাইল এডিটিং এর বস হয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।